মুরগির খামারি মাহমুদুল হাসান ২০ বছরেরও বেশি সময় ধরে খামার করছেন তিনি। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় তার ৪টি খামার রয়েছে। ঈদকে সামনে রেখে একসঙ্গে ৮,০০০ বাচ্চা তোলেন এসব খামারে। এই চালানে বাচ্চা তোলার পর থেকেই অসুস্থ হতে থাকে নতুন চালানসহ খামারে থাকা অন্যান্য মুরগিও। অসুস্থ মুরগিগুলো বাঁচানোর চেষ্টায় খরচ করেন লাখ টাকা, কিন্তু লাভ হয়নি। কয়েক দিনের ব্যবধানে মারা যায় ২০,০০০-এরও অধিক মুরগি। গত ১৬ তারিখ আমি পবিটার ৮,০৫২ লেয়ার বাচ্চা এনেছি। ১৭ তারিখ থেকেই মরা শুরু। কার্টনেই পেয়েছি ৬০টা মরা। মুরগিগুলো স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার পর প্রাণী বিশেষজ্ঞ চিকিৎসক জানান, খামারের মুরগিগুলো রানীক্ষেত রোগে আক্রান্ত, যার কারণে ওষুধ প্রয়োগে কোনো কাজ হচ্ছে না। মুরগিগুলা আক্রান্ত হওয়ার কারণে রেসপন্সটা আসতেছে না। তো বিভিন্ন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও দেখা যায় আসলে অ্যান্টিবায়োটিক তো ভাইরাসের এগেইনস্টে কাজ করে না। এ অবস্থায় উন্নত মানের ভ্যাকসিন ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আমরা দু একটা খামারে ভিজিট করেছি, সেখানে আমরা রানীক্ষেত রোগের প্রকোপ দেখেছি এবং আমরা খামারিদেরকে পরামর্শ দিচ্ছি যাতে এই রানীক্ষেত রোগ কন্ট্রোলের জন্য সঠিক এবং উন্নত মানের ভ্যাকসিন ব্যবহার করে। রানীক্ষেত ছোঁয়াচে রোগ হওয়ায় মৌলভীবাজারের খামারগুলোতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। আর্থিক ক্ষতি থেকে বাঁচতে দ্রুত সহায়তা চান মৌলভীবাজারের সব খামারিরা।